না, হারামের দলিলাকে দিব। শোনেন, শোনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না। একই ভাই ওটা রাখলেন কেন? আপনি হারামের ফতোয়া দিবেন? না 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 না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা, সুদ হারাম, কোরআনের দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না, হারামের দলিলাকে দিব। দেন 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 দেন। শোনেন, শোনেন, চুপ করেন। হারামের দলিল শুনবেন? হারামের দলিল দেন, হারামের দলিল দেন, হারামের দলিল। হারাম আর সুদ হারাম দলিল আছে। হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। সুদ হারাম আপনারা কথা বলেন, বিতর্কিত করবেন না। যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে। তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং ফুটবেও দেওয়া যাবে মসজিদে। প্রশ্ন উত্তর দিয়েছেন, এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না। তবে সুর না করে হাদিসে চাই যেভাবে ভাষা যাবে। আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না, আপনার সুর আমার সুর কিন্তু এক না। স্থান কাল পাত্র ভেদে একটা মানুষের গতি বিধি, আমি হলো লম্বা আপনি খাটো, আপনি কালো আমি ভস্তা, আমি ভস্তা আপনি কালো, প্রত্যেকের জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সব কিছু মিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার নেই। এই জন্য উনি উত্তর দিয়েছেন, আপনি মাঝে উত্তর দিয়েছেন। তারপর কথা হলো কি, যেহেতু শোনেন শোনেন শোনেন, যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শোনেন শোনেন, ওটা পেশ করুন, সমস্যা নেই। এতে যদি কারো ক্লিয়ার হয়, শোনেন, এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয়, হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কেতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে, ওনার সাথে পরিচয়, আমি ওনাকে নিয়ে যাব। উনি তো আমাকে দাওয়াত করছেন, তাই না? আমি তো আর কারো দাওয়াতে আসছি, তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব, কোনো সমস্যা নেই। উনি গিয়ে পড়বেন, পড়ে বুঝবেন, তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, সমস্যা নেই। আপনারা চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করেন না। দুইটা দলিল, উনি যে দুইটা হাদিস থেকে দলিল দেন, এই দুইটা হাদিসে হারামের কথা নেই। শুধু উনি শোনেন শোনেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন। শোনেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ লিখেছেন সুর দিয়ে ওয়াজ করা যায়, তার থেকে উনি বড় আত্মাহরি করে। ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন, যাই তার কাছে দলিল নিয়ে যান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। আমি ছোট তো, মানে ই করতে পারতেছেন না, উল্টে দেন, উল্টে দেন। আগে বলে দিতেন তাহলে কিতাবাদি নিয়ে আসতাম। আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম, আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না, আমি চুপ করছি না। ওই ব্যাপারে আর আমি কোনো কথা বলছি? আমি তো বলছি আব্দুল মাদার তুই বসে, তোর তো ঠিক নয় না বাবা। উপস্থিতি, আমরা জানি এই কোরআন হাদিসের বিষয়গুলো, কোরআন হাদিসের বিষয়গুলো কখনো এইভাবে স্টেজে কেউ কোনোদিন ওইভাবে প্রস্তুতিও নিয়ে আসে নাই। আর এটা আম পাবলিকের সামনে বুঝিয়ে বলা বা তারাও ভুল করে শুধু বুঝবে, এটাও সম্ভব না। এটা যেহেতু আলেমদের মধ্যে একটা আলোচনার বিষয়, ওনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আর এই বিষয়ে যদি আব্দুল মাজিদের খটকা থাকে, যেহেতু উনি ওনার সাথে একটা আন্তরিকতায় আছে, সম্পর্ক আছে, উনি চাইলে ওনার বাসায় গিয়ে যেতে পারে। এটাই আমি তো মনে করি যে এখানে সম্মানহানি হওয়ার কিছু নেই। ইসলামের শিক্ষাতে আমি যা জানি না সেটা শিখলাম, আর যা আমার জানা আছে অন্যের জানা সেটা তাকে আমি পৌঁছায় দিলাম, শিখাই দিলাম, এটাই তো উদ্দেশ্য। এখানে যদি কারো গ্যাপ থাকে, উনি প্রস্তাব দিলেন যে আমার কাছে গেলে হয় আমি শিখবো,
না উনি শিখবেন যে একটা হবে। আমি তো মনে করি যে এখানে দুইজনের মধ্যে দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। কারণ উনি ওনার পরিচিত, ইনি ওনার পরিচিত, আর আমরাও আল মুসলিম আকুল মুসলিম, ভাই ভাই আছি সবাই। তো ঠিক আছে ইনশাআল্লাহ মহতারাম ওনার। আর সে কথা না, এখন এমন যুগ হচ্ছে টিপ দিলিম ও বড় বড় আলেম ওই হাতের মধ্যে পাওয়া যায়, তাকে নিয়ে অত চিন্তা কেন? টিপ দিলেই পাওয়া যায়, যেখানে টিপ দিব ওখানে পাওয়া যায়, বাড়ির বসে দেখা যাবে, তাকে নিয়ে বড় করতে হবে নাকি? আর সেই মশা নিয়ে আমরা এখানে তর্ক করবো না। আর যাই রে কথা, ঘরের মধ্যে বসিয়ে টিপ দিলে কোনটা ভালো কোনটা মন্দ পাওয়া যায়, সেখানে কি আছে থাকো, দরকার আছে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনার শেষ কথা বলিয়ে শেষ করি। বসেন। আচ্ছা আপনারা একটু বসেন, আমি সভাপতি, আমি দুটো কথা বলি। কোরআন হাদিস সমুদ্র, সমুদ্রের যত পানি আছে এই পানি যে ফোটা পানির মতো ইলেম এই মানুষ দিতে পারে না, এটা জানেন থাকেন। সমুদ্র কাজেই কোরআন হাদিসের ফয়সালা কোরআন হাদিসে আছে, নিতে হবে শান্তভাবে, সেইভাবে কোরআন হাদিসে তো সবে আছে, সে এখনই নিতে হবে, এখনই নিতে হবে, এটা কোনো কথা নেই। এমন যদি নয় যেটা হতে হবে। যাই হোক, আমি এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ আমাদের আসাদুল্লাহ সরকার উনি আজকে এই জলসার প্রধান হচ্ছে অতিথি, উনি 5,000 টাকা এই সবাই দিয়েছেন, 5,000 টাকা উনি পাঠিয়ে দিবেন। তো আমাদের আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক। আর আমরা যে মোহতারামকে এনেছি, আমরা ওনার জন্য দোয়া করি, উনি হক আলোচনা সারা বাংলার জমিনে বাহিরে সবখানে করুক, আল্লাহ তাকে হক কথা বলার তৌফিক দান করুক, আমরা আমল করি। বলি সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মাজিদ সালাফির একটা দোয়ার বই আছে, কেউ নিতে চাইলে নিয়ে যাবেন। হ্যাঁ চলেন। হ্যাঁ হ্যাঁ শেষ শেষ কথা শেষ, নিয়ে যাও।